অবিশ্বাস্য। দেশের ভবিষ্যৎ নিয়ে আমির খসরুর ভয়ঙ্কর সতর্কবার্তা, নির্বাচন না হলে গণতন্ত্র কি ধ্বংস হয়ে যাবে? রাজনৈতিক ইতিহাসে এমন মুহূর্ত আসবে, তাকে ভাবতে পেরেছিল? বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি একদিকে দলের শক্তিশালী মুখ, অন্যদিকে দেশটির ভবিষ্যৎ নিয়ে এক ভীতিকর ঘোষণা দিয়েছেন। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে, না হলে দেশের গণতন্ত্র একেবারে মুখ থুবড়ে পড়বে। এটি শুধুমাত্র একটি সতর্কবার্তা নয়, এটি দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে একটি দুঃস্বপ্নের চিত্র, যে চিত্র আসলে দেশের মানুষের কাছে এক বিশাল বিপদ হয়ে দাঁড়াতে পারে। তার শঙ্কা, যদি জনগণ তাদের মালিকানা ফিরিয়ে না পায়, তবে গণতন্ত্র যে একেবারে ধ্বংস হয়ে যাবে, এটি এক অমোচনীয় ক্ষতি হয়ে যাবে। তবে শুধু সতর্কবার্তা নয়, আমির খসরু আরও ভয়াবহ এক ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজলে দেশের গণতন্ত্রের জন্য এক ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। তার এই তীব্র মন্তব্যের পেছনে রয়েছে এক চমকপ্রদ ব্যাখ্যা। নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিলে জনগণ তা একেবারে গ্রহণ করবে না। তিনি আরও বলেন, বর্তমান সরকারকে অবশ্যই নিরপেক্ষতার দিকে এগিয়ে যেতে হবে, অন্যথায় গত 15 বছরের সময়কালে সাধারণ মানুষের রক্ত ও ত্যাগের প্রতি বেইমানি হবে। আরও বিস্ফোরক মন্তব্য, তিনি জানিয়ে দেন, যদি নিরপেক্ষতার পথে না হাঁটেন, তবে জনগণ তাদের একেবারে প্রত্যাখ্যান করবে। গত 15 বছরের ইতিহাস যদি অস্বীকার করা হয়, জনগণের আস্থাহীনতা তৈরি হয়, তবে এর ফল হবে ভয়াবহ। এই সময়ের মধ্যে সাধারণ মানুষের যে ত্যাগ, যা দেশের জন্য মূল্যবান, তা একেবারে অস্বীকার করা হবে। এটি দেশের গণতন্ত্রের জন্য এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ হবে। আমির খসরু আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার সঠিক সিদ্ধান্ত না নেওয়া হলে কেউ যদি অন্য কোনো পথে হাঁটতে যায়, তবে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। এর পরিণতি হতে পারে মারাত্মক, কারণ জনগণ তাদের একেবারে প্রত্যাখ্যান করবে, এবং এটি হবে রাজনৈতিক নেতৃত্বের জন্য একটি ঐতিহাসিক ভুল। এখন প্রশ্ন উঠছে, তার এই মন্তব্য কি দেশের গণতন্ত্রকে বাঁচাতে যথেষ্ট হবে? এই সংকটময় মুহূর্তে সরকার কি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবে, নাকি এই রাজনীতি এক অন্ধকার ভবিষ্যতের দিক?